$15.99 একটা প্রাইস খুঁজেন, ওটাতে হবে, এটা আমি করছি। হ্যাঁ হ্যাঁ ওটাই দেখেন। আমি একটুখানি আমার এখানে চেক করি। 0.99 তো কোনো প্রাইস দেখতেছি না। 14 আরো নিচে যান। 14.9 কত ভাই বললেন? 15.99। 15.9। আমি তো কোনো পেজে যাব। একটু পুরেন, এখানে একটা দেখলাম স্টক নাই, একটু পুরেন। এটা কি না, এই যে নীলটা? না এটা না, স্টক আউট, স্টক আউট। 14.99 15.99 নামটা কি? আচ্ছা, ইনফ্ল্যাটেবল পিলো না, ইনফ্ল্যাটেবল পিলো, ইনফ্ল্যাটেবল পিলো। ইনফ্ল্যাটেবল পিলোতে ফিচার এটা তো JJMG 15.99 যেটা। যে বলে কি JJMG এটা তো নাম নেই, এটা তো পিকচারের সাথে মিলতেছে না। আচ্ছা 15.99 আপু বলেন ভাইয়া। আমি যেটা পাইছিলাম সেটা স্টক আউট ছিল, প্রাইস লেখা ছিল না, ওটা দিয়ে করছিলাম, তারপর আমারটা হয়ে গেছে। জি ভাইয়া, আমি তিনটা করছি, দুইটা আমি পাইছি প্রাইস, আর একটা প্রাইস স্টক আউট ছিল, তো ওটা আমি আর সাবমিটই করতে পারিনি। আর ওই স্টক আউটটাই আমি সাবমিট করছি, হয়ে গেছে। স্টক আর সাবমিট কিছু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমি আমি করি নাই। 17.99 দিব। এটা টাকা দেখো আমারটা জিনিয়াস। আপু ওই যে, তিনটে নাম বলছিল না, কি কি নাম বলছিল? কি নাম বলছিলাম মানে? হ্যাঁ কি কি নাম বলছিল? 9.9, 7.9, 15.99। 15.99। আচ্ছা তাহলে আপনি ঢুকেন, এই লিংকে ঢুকেন, ওই ওরকম ছবি থাকতে পারে ছবি। হ্যাঁ দেখেন, ঢুকেন। এই দেখেন এখানে অনেকগুলো ছবি, ঠিক আছে, ওদের মধ্যে একটা দিয়ে দেয় ওরা, দেখা যাচ্ছে যে যেটা ফিচার হয় সেই ছবিটা থাকে না। ওই দামে যতগুলো আছে চেক করে নেন, ভালোভাবে পেয়ে যাবেন। নাম যদি চেঞ্জ থাকে তাহলে কি হবে নাকি? নাম চেঞ্জ ওরা কিন্তু অ্যাকুরেট নাম দেয় না, আমি দেখছি যখন মেসেজ, আমি যে দুটো কাজ করেছি ওখানে অ্যাকুরেট নাম দেয় না, আপনাকে খুঁজে বের করতে হবে, এটাই। যদি আপনার অ্যাকুরেট নাম দেয় তাহলে তো খুঁজে বের করতে লাভ কি? তো মাঝখান থেকে 3টা সেলাইয়ের মতো মনে হচ্ছে। এটা তো মাঝখান থেকে 2টা। 9.9, আচ্ছা আমি একটু লিখি আমার এখানে 9.99। এটা 17.99। এই কাজটা কি? আচ্ছা লাস্ট একটা জিনিস হলো, ওই যে একটু মাইক্রো ওয়ার্কার্স ওই কাজে জানতো একটু, ওই হেডলাইনটা দেখো একটু জাস্ট ক্যাম্পিং পিলো না? আচ্ছা একটু দিব এখানে সার্চ দিব। না ওটা আমি দেখলাম কেন, আমি যেগুলো করছি ওখানে এই যে পাইছি, পেয়ে গেছি। না আপু দেখেন তো 17.7.99 এ গ্রিন কালারের একটা আছে, দেখেন তো
7.99 গ্রিন কালারের। আমি যেটা দেখলাম কত এটার মধ্যে আছে ক্যাম্পিং পিলো লেখা, একটু এটাই তো। ও হ্যাঁ এটাই তো মনে হয়। ব্লু হ্যাঁ হ্যাঁ কালার। হ্যাঁ এটাই। তাহলে কি করবে এটা? কিওয়ার্ডের মধ্যে ক্যাম্পিং পিলো আছে। আপনি তাহলে মেসেঞ্জারে যান আবার, যেমন বলে 7.99 ক্লিক করেন, 17.99 ক্লিক করেন। জি কে আচ্ছা, তাহলে 15.99 15.99। আর আপু একটা কাজ করেন, আর খুঁজে বের করতে হবে ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, খুঁজে বের করি 15.99 আছে কিনা। রিকি টিকি ইনভেটেবল ক্যাম্পিং পিলো একটা আছে, ওটা হইতে পারে, ওটা আমি দিয়েছিলাম। ভাইয়া দাম কত ওটা? ওটা 15.99। 15 তো নাই, কি করবো তো এটা মেসেঞ্জারে কি 15.99 দিব? ভাই? আপু 15 পাইছেন? দেখেন তো একটু। আচ্ছা 9.99 না, এই যে প্রথমটা এটা প্রাইস দেওয়া আছে। হ্যাঁ 16.90 না হবে না। এটা 16, আমারটা তো এই পিকচারটাই, বাট 15.99। আমি আচ্ছা পিকচার সেম লাগতেছে না একটু, মানে কালারটা। দেখেন এই সেম পিকচারের মধ্যে কি আপনার 15.99 আছে কিনা। এই নামে কি সার্চ দিব? ভাইয়া ভাই একই লাগতেছে না দুইটা? হ্যাঁ পিকচারটা একই, বাট প্রাইসটা একটু পিকচার তো একই লাগতেছে, প্রাইসটা $1 কম। আচ্ছা 15.99 নাম তো নিল না অবশ্য। আচ্ছা দাঁড়ান। আচ্ছা 9.99 মধ্যে আছে, 9.99 ক্যাম্পিং পিলো আছে একটা, বাট কালার সেম না, কালার কমলা কালারের। কালার সেম হওয়া লাগবে। সেটা ক্লিয়ার না। আমি করছি না আপু, একটা হলো কি জানি, ও হ্যাঁ একটা ল্যাম্পের, আর একটা হলো বাচ্চাদের খেলনার। তো ওই দুটো বের করতে আমার সহজ হয়েছে, কোনো সমস্যা হয়নি। এখানে লিখে দেবো 9 আচ্ছা। আচ্ছা এইটা কাজ শেষ হলো, সবাই নামাজ পড়ে আসেন, নামাজের ব্রেক। আচ্ছা আপু আপনি ওই সার্চের মধ্যে ক্লিক করেন, আপনি আবার সার্চ দিন না। এই যে 9.99 এটা দিব। রাইনো টাফ, এই যে না তিনটা। না না আপু শুনেন। বলো, আপনাকে রাইট দাম বলার পর আপনাকে স্ক্রিনশট দিতে হবে ওই প্রোডাক্টের। সো আপনাকে ওই সার্চের মধ্যে খুঁজতে হবে, আপনি অন্য বাইরে যান না। এই যে মানে 9.99 বলতে না এটা কি সার্চে ছিল? ওই সার্চের মধ্যে যে সার্চ করেছিলেন একটু আগে ছিল না তো মনে হয় এটা। মানে আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছিলেন। জি আপু দেখো, এই দেখো ইনফিনিটেবল। হ্যাঁ আপনি শুধু ওই যে ইনফ্ল্যাটেবল পিলো দিয়ে সার্চ দেন, ওখান থেকে খুঁজতে হবে এবং ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আবার ওখানে সাবমিট করতে হবে, বুঝছেন? এটারও কি স্ক্রিনশট দিতে হবে এই যে যেখানে? না আপনি শুধু ইনফ্ল্যাটেবল পিলো যেটা আপনি কিওয়ার্ড দিয়েছিলেন, কিওয়ার্ডে চেক করেন দুই দামে। এখানে এখন দাম তো 9.99। হ্যাঁ 9.9 আপনি সার্চ দেন। না আপনি কিছু লিখেন না আপনি জাস্ট ওইটা দিয়ে সার্চ দেন, কিছু লিখেন না। আপনি ওইটা দিয়ে সার্চ, যেটা ওরা বলছে, হ্যাঁ আপনি এটা দিয়ে সার্চ দেন। আচ্ছা আপনার তো 7.99 হলো না, 9.99 দেখেন। বাট আপনি কি খুঁজেন প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা আছে ওরকম 9.99 এর মধ্যে। আদান দিয়েছে বলো যেহেতু 17.99 হইলো না, তাহলে তো 15.99 দিব। না হয় তাহলে আপনি ফিচারটা আবার করেন, প্রাইসটাকে করেন লো টু হাই দিয়ে দেন। ওই যে না শর্ট বাইতে আপনি আবার প্রাইসটা লো টু হাই দিয়ে দেন, আপনার সব একসাথে চলে আসবে।
হ্যাঁ, এবার আপনি নিচে নামবেন, নিচে নেমে 9.99 এর পিলো যেগুলো আছে ওখান থেকে একটা দেখেন আগে মিলে কিনা। দামেন 9.99 এই যে একটা আছে, তবে এই যে এই নিচেরটা কমলা কালারেরটা আছে, এটাও আছে নিচেরটা, ওই যে সবুজ কালারটা, সবুজ কালার, সবুজ এটাই মনে হয় সবুজ কালারটা মনে হয়, মানে দুটা ওই যে হাতের মধ্যে না। ছবি নাই তো, দেখো এইটাই ভাই, এইটাই এটাই না। সবুজ কালারটাই। কই গেল জানি। হ্যাঁ, এই যে সুমি আপু, বলো, সুমি আপু আছেন? হ্যাঁ হ্যাঁ জি, এই যে আমিও ওই যে আপনি যে কাজটা করলেন না, ওইটাই আমি মাত্র একটা সাবমিট করলাম, বুঝছেন? হুম ওই যে একটু আগে, এই যে একটু আগে, এই যে এখনই একটু আগে, এই যে এক মিনিট আগে, হুম। বুঝছেন? আবার করেন একটা, আর আমরা দেখি। আপু আমি যে এখন অনেকে করে ফেলছি দেখেন, এখানে বসে বসে করে ফেলছি দেখেন। আর যেগুলো জবস জবটা আছে আছে, নাকি ভাই? ইমেল আছে, জবটা আছে? ইমেল গুলা আমার নম্বর শেষ, এই যে ইমেল এতগুলো ইমেল আছে, বাট আমার কাছে এখন নম্বর নাই। আচ্ছা ঠিক আছে, এই কাজটা কি আর নাই এখানে? জি এই কাজটা কি আর নাই? না ভাই, আহ, আমার সিস্টেম থেকে পজ হয়ে গেছে, তোমার সিস্টেমে আছে? এই যাবো আমরা এই যেখানে করলাম, ও আচ্ছা আমার সিস্টেম থেকে না, হুম। আমি আমার ফেসবুক মেসেঞ্জার দেখাই আমি কেমনে করছি। আপনি কি করেন আপু, ওইটাই ওই যে ওই অ্যামাজনে ওখানে ঢুকে ওইটাই স্ক্রিনশট করে দেন, বুঝছেন? হুম। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে আমি মাত্র করলাম একটু আগে। আচ্ছা, ওইটা অ্যাড টু কার্ট আছে, কিন্তু অ্যাড টু কার্ট আছে, কার্টটা হ্যাঁ, ওই যে ওটা পাশে একটা, কার্ডে আবার ক্লিক করতে হবে হ্যাঁ না? হ্যাঁ অ্যাড টু কিন্তু কার্ট আছে আমার কিন্তু মনে হয়। হ্যাঁ, যেমন যেমন আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখেন কই গেল, বড় করতে হবে না, কই গেল মেসেঞ্জার। আমরা দেখতে পাচ্ছি মারুফ, আচ্ছা তোমার আচ্ছা, আচ্ছা, আমি অন্য বড় অন্য কেউ কি এটা আছে এই কাজটা করেন? মারুফ ভাই দেখুক, মারুফ ভাই বইলে দেব, অন্য কেউ আছে কাজটা এখানে? এই যে দেখি দেখেন, কাজ। এই যে আমি এটা মাত্র সাবমিট করলাম, তারপরে হলো এই যে এটা সাবমিট করছি, এই যে এটা অ্যাড টু কার্টে ছিল, এই যে দেখছেন। ওই এত কার্ডে ক্লিক করতে হবে তাই না? অ্যামাজনে গিয়ে হ্যাঁ, এত কিন্তু click কিন্তু করতে হবে। একটা ভাইয়া বলছে, এমনকি আমিও ফেস করছি, যে অনেক সময় দেখা যায় স্টকে নাই কিন্তু ওটা আছে। তো ভাইয়া বললো যে আমি স্ক্রিনশট দিয়ে আমি করছি, তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু উনিও করছে তাহলে আমিও একটা সাবমিট করি। তো এটা আমার স্টকে নাই দেখেন, হুম। স্টক আনএভেলেবল, কিন্তু আমি একদম সেম টু সেম পাই, এই যে এই পিকচারটা, হুম। এই যে দেখেন, এই যে পিকচারটা সেম জিনিস। হুম। পরে আমি কি করলাম, পরে ভাইয়া বললো যে আমি দিয়ে দিছি, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিও দিয়ে দিই। তো ওই যে আমার দেওয়ার পর পরে বলছে যে আপনি এই স্ক্রিনশটটা করতে পারবেন, মানে ওখানে মাইক্রোবক্সে অ্যাড করতে পারবেন। তো আমি কি করলাম, যে মাইক্রোবক্সে যে আবার ওটা অ্যাড করে দিলাম, কিন্তু এটা আমি পেয়েছিলাম এই যে কার্টের। এটাকে ওই যে প্রিন্ট স্ক্রিনশট, ওই যে যেটা তুমি লাইট শট দিছিলা ওইখানে আগে করতে হবে, ওই লিংকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখান থেকে দিয়ে তারপরে এই যে আমি এখানে এইভাবে দিয়েছিলাম, দেওয়ার পর তারপরে এই যে এখানে এই যে স্ক্রিনশটটা ছিল, পরে মারুফ, পরে এখানে নিয়ে পরে এই যে এটা কপি করে, জি তোমার যে স্ক্রিন, তোমার যে পেজটা তুমি আমাকে দিলা, এটারই যদি স্ক্রিনশট আমি যদি দিতাম আর কি। জি ভাইয়া, ওটা স্টক আউট, মানে পেয়ে গেছি আমরা ওই আর স্টক আউট, অ্যাড টু কার্ট করা যাচ্ছে না। এটা আচ্ছা, কেমন আমরা হয়? আজকে আরেকটা কাজ দেখবো। আমার আপু আপনার এখান থেকে বের করেন তো, আমার তো কাজ আচ্ছা প্রায় মারুফ, করা শেষ, দেখেন। টেলিগ্রাম যেটা বলে, হ্যাঁ টিটিটিভি টেলিগ্রাম, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কাজ দেখাও তো, এটা তো অনেকগুলো কাজই থাকে, এটা কিভাবে করব? আচ্ছা এটা আপনার কাছে কাজী থাকে আপু তাহলে আপনি জয়েনে দেখান, করতেছে। আপনার কাছে থাকলে আপনি আমার দেখান। আমার এখানে দেখেন সব ইমেলের কাজ, আর ইমেলের জন্য আমার নেই। আচ্ছা, আমি দেখাচ্ছি এবার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আমারটা খুলি একটু, কারণ কি ওই যে টিডিবির কোন কাজটা আমি করছিলাম টেলিগ্রামে, ওটা আমি দেখিনি। আচ্ছা, তুমি তোমারটা দেখো, আমি তাহলে ওপেন করি সেভাবে, আচ্ছা ঠিক আছে? আমি শেয়ারিংটা অফ করি। টিডিবি আমার ছিল টিডিবি অপটেন। ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, অথরাইজ অ্যাপ্লিকেশন, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করছি এটা আমার কাছে আছে। Let me করি।
আপনি জানতে একটু, হ্যাঁ আমার যাচ্ছে তাহলে কি এই চাইছে? বন্ধ করে দিবো নাকি? হ্যাঁ আপনি একটু খালি করেন, ট্যাব গুলো খালি হ্যাঁ করেন, খালি এত করবো, লাগবে না। ওটা ভয় লাগতেছে। না ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না আপনার। আপনি সে টিডিপি অপটিনটা রাখেন, এগুলো কেটে দেন। হ্যাঁ টিডিপি অপটিন রাখেন। আচ্ছা ওখানে কাজটা কি ছিল? অনেকবার কাজে আছে, সময় এখানে করি, এটাই করি, একটু এটাই দাঁড়ান, শিখি, ঠিক আছে? আপনি স্টার্ট দেন না, দাঁড়ান। না স্টার্ট দিব না, আগে তো কাজটা শিখে নি, আগে এটাকে। হ্যাঁ আপনি আগে ওই লিংকে যান তো, আমি তো মনে করি আমার এটা কমপ্লিট করা, এটা আমার টাকা পেমেন্ট চলে আসছে এই কাজের। হ্যাঁ ও হ্যাঁ মনে পড়ছে, একটা সিক্রেট কোড থাকে, আপনি ঢুকান। হ্যাঁ ও হ্যাঁ ঠিক আছে। আপনি আবার ওখানে যান, কোথায়? টিটি ওই অপটিনে যে যাবো? টিডি অপটিনে যান। হুম। অপটিনে যে ওই যে ক্রিয়েট এ নিউ গুগল অ্যাকাউন্ট, আপনি একটা গুগল অ্যাকাউন্ট বানান আগে। এটার মধ্যে বানাবো, পেপার রিপ্লাই হুম এর মধ্যে বানাবো? ওখানে, হ্যাঁ ওখান থেকে বানান, ওখান থেকে বানান, ওই যে স্টেপ দিয়েছে ওখান থেকে বানান। ও একদম ফ্রেশ একটা গুগল অ্যাকাউন্ট চাইবে দেখুন। কি আমার নিজের নামে নাকি ওটা এমনি অন্যটা দিব না, কি করবো? আপনি র্যান্ডম করলে সমস্যা নেই। আচ্ছা একটু র্যান্ডম করেন আগে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নাম দেন বা একটুখানি চেঞ্জিং রাখেন, হালকা করে, হালকা চেঞ্জিং রাখেন, যেন ফোন ভেরিফাই করার সময় কোনো ঝামেলা না হয়। এই জন্য। আমার ফোন দিয়ে তো ইয়ে করা। এটা হবে না, আপনি নম্বর দেন 7788, এটা খুবই কমন, এটাও থাকবে না শিওর। 776655 দেন, 776655, এটা থাকবে না। আচ্ছা থাকছে, আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মারুফ ভাই, এই কাজটা যদি আমি আবারও করি, একবার আসছে, আমি যদি আবারও করি, আবারও কি আমার গুগল ক্রিয়েট করা লাগবে এভাবে? আপনি মানে হাইয়েস্ট কয়টা কাজ, মানে যদি আপনি আগে সম্পূর্ণ না করে থাকেন তাহলে করতে হবে। জি মানে আমি কাজটা সম্পূর্ণই করলাম, এখন আমি আবার এই কাজটা পেলাম, আমি আবারও করলাম কাজটা, তখন কি আমার হ্যাঁ আবার করা লাগবে, আবার করা লাগবে। আচ্ছা ভাইয়া, সব নাম্বার জিমেল ছাড়া কোনো করার গতি নেই কোনো কাজ, মানে জিমেলের কোনো নাম্বার দেওয়া? ওই যে টেলিগ্রামের আছে, ওটা লাগে না, বাট জিমেলে বেশি নাম্বারটা খালি আছে, আমার নাম্বার খালি নাই। আর নাই আপু, না আমার কাছাকাছি নাই এখন। আমার একটা নম্বর খালি নেই। রাজ্জাক ভাই আপনার নাম্বারটাই বলেন যদি আপনার খালি থাকে। সমস্যা নেই ভাই, চিন্তা করেন না, নম্বর অ্যাড করা লাগবে। আরে ভাই, আমি 22টা নাম্বার অলরেডি আমি ইয়ে করছি। আমি করতেছি, আমারটা ভেরিফাই হয়েছে, সেম কাজটা আমি করতেছি, আমারটা ভেরিফাই হয়ে গেছে, আমারটা কি ইয়া করব? আচ্ছা কন্টিনিউ করব? আচ্ছা পাঠাতে তাহলে আপনি দেখান তো, শুনি আপু দেখেন তাহলে। হ্যাঁ আচ্ছা মারুফ ভাই, মারুফ ভাই জি আছে, জি জি আসাবো। আপনি রাত্রে তাদের সাথে মিটে জয়েন করবেন, দেন তাদেরকে কাজ করাবেন আপনি। আচ্ছা ঠিক আছে আপু, আরে আমি আচ্ছা আপু, আজকে একটা কাজও দেখতে পারলাম না। আপনাদের কালকে আর পরশুদিন 2 দিনে ক্লাস আছে, অলরেডি 7 দিন শেষ আপনাদের। আপু একটা কাজ আপনি নিজে অন্তত দেখায় যান, একটা কাজ অন্তত দেখায় যান, নিজে স্ক্রিন শেয়ার করে একটা কাজ অন্তত দেখান আপু, ভালো লাগবে। আজকে সারা দিনে 2টা ঘন্টা একটা কাজ দেখতে পারি। আচ্ছা আমি কাজটা অলরেডি ভেরিফিকেশন করে ফেলেছি, এখন আমি কি শেয়ার করব? একটা কাজ। হ্যাঁ শুনি আপু। রাজ্জাক ভাই কি ডাটা এন্ট্রির কাজ আছে আপনার? ভাই আমার কাছে ডাটা এন্ট্রির কাজ আছে, আমি ক্লিক করলে এগুলো এরর হয়, চলে যায় কাজ। হ্যাঁ আপু আমারও দেখাচ্ছে, আমার শো করছিল ডাটা এন্ট্রি একটু আগে কাজ, এই যে আমিও ডাটা পাইছি। এন্ট্রির কাজ আসছে দেখবেন, হ্যাঁ ডাটা এন্ট্রি একটা কাজ আসছে দেখবেন। বাবু, ডাটা এন্ট্রির কাজ দেখবো না আপু, আপনি অন্য কাজ দেখেন। ডাটা এন্ট্রির কাজ খুব ইজি, আর এগুলো আসলে করা যায়। অন্য কাজ করে কি 2 দিনের মধ্যে 10টা স্যাটিসফাই দিতে পারবেন? হ্যাঁ আসো আপু, তাহলে আচ্ছা জিমেল দেখা ক্রিয়েট যায়। করুক, সমস্যা কি? জিমেল ক্রিয়েট আছে অনেকগুলো। 2 দিনের মধ্যে 7 দিন লাগবে না, স্যাটিসফাইড পাচ্ছি না। অনেকগুলো তো ভুলও করছি, সঠিকও মনে হয় 3-4টা হইছে, কিন্তু 10টা তো আমাকে হইছে। 7 দিন কি হইছে?
জি আপু 7 দিন হয়েছে? 8 দিন হয়নি, 2 দিন হয়েছে কেবল। কয়দিন? 2 দিন কমপ্লিট হয়েছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আমারটা। 2 দিন তো দিবে না আপু, আমি তো আগেই বলছি 7 দিনের মধ্যে দিবে। আপু আমার তো সবগুলোই পেন্ডিং এ আছে, কি করব? একটাই হয়েছে আপু, বুঝছেন আপু আমারটা। আমার এটা কি আসতেছে? শুনেন যদি স্যাটিসফাইড হয় তাইলে ওইটা আপনার মানে স্যাটিসফাইড করে যদি দিতে চান তাইলে 10টা দিবেন, আর যদি স্যাটিসফাইড না করে দেন তাইলে 20টা কি 15টা, কমপক্ষে 15টা কাজ করে দিতে হবে। যাতে আপু আমার 5টা দশটা হয়ে গেছে স্যাটিসফাইড হইলে 10টা স্যাটিসফাইড হয়। যাদের হয়েছে তাদের তো হয়েছে, আর বাকিদের জন্য এটা। যাদের এখনো মানে একটা বা দুইটা স্যাটিসফাইড মানে আপু 10টা স্যাটিসফাই দেখাতে হবে 15টা কাজ। হুম আচ্ছা ঠিক আছে। এখন সেটা আপনি 10টা কইরা করেন আর 15টা কইরা করেন, আর যাদের পেন্ডিং এ আছে তারা 15টা কাজ করবে। 15টা কাজ করলে যাতে ওই 15টার মধ্যে 10টা স্যাটিসফাইড হয় শিওর। আর 5টাই ভুল যাক। এই যে আমার তো স্ক্রিন শেয়ারে আছে, হ্যাঁ আমার এই প্রবলেমটা আমি দিয়েছিলাম। আপু আমার এটা কি আসছে? ডাটা এন্ট্রি ক্লিক করার পরে এইটা আসছে। ইরোর আসছে, এরর আসবে এখন ফুল ওগুলো। ইরোর আসবে, কাজটা আচ্ছা নিয়ে গেছে, এগুলো তো এখানে আসবে লেখা ভাই, আমি আছে। তো বললাম যে 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যার পরের থেকে 9টা পর্যন্ত লোক কাজ করে সবাই, মানে অনেকেই কাজ করে, তখন আপনি পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। আপনি রাত্রে ট্রাই করেন, 12টার পরে ট্রাই করেন, দেখেন পাওয়া যাবেন, তখন নেট স্পিড প্লাস কাজও কম করে, ভালো পাওয়া যায়। মারুফ ভাইয়া, যেটা আমরা করতেছিলাম ওটা তো আমি ওই ভেরিফিকেশন পারভেজ ভাই। পর্যন্ত করছিলাম। আচ্ছা আমি পারভেজ এখন ভাই, ভাই, আপনি continue প্রেজেন্ট করবো। করেন না। আশা ঠিক আছে। পারভেজ ভাই এই কাজটা দেখান তো ভাই, আপনি করছেন পারভেজ এই ভাই কাজটা আপনি দেখান। আপনি খুলেন তাহলে। আমি ভেরিফাই পর্যন্ত গেছি, ওইখান থেকে গিয়ে আবার কন্টিনিউ করবো। না আপনি তোমার কিছু পরে একটা নট স্যাটিসফাইড আসছে, দেখি ওটা কিসের জন্য আসছে। সেজন্য আসছে আচ্ছা আপনার স্ক্রিন নম্বর থেকে দেওয়া শেয়ার লাগবে, হচ্ছে। আমরা কেটে ফেলেন। আপনার এটা আসছে রং প্রুফ সাবমিটের কারণে, লেখা দিছে নিচে লেখা রং প্রুফ সাবমিট। তাহলে কি কারণে আসছে? যে আমার নাম দিলাম, কান্ট্রি দিলাম, স্ক্রিনশট দিয়েছি, কিসের জন্য আসলো এরকম? তারা তো লেখা দিছে রং প্রুফ। পারভেজ ভাই আপনি এই যে না ও এক্সট্রা এই করে ক্লিক, দেন। এক্সট্রা ক্লিকের এটা আসবেই। আচ্ছা আপু স্টেটলি সমস্যাটা কি? আমি খুব সব প্রমাণ দিলাম তাও সে আমাকে টাকা দেয় না, মানে আমি এটা সব সবার কিছু ক্ষেত্রে এই পর্যন্ত যত যারা এক্সট্রা ক্লিক করছে প্রত্যেকটা মানে একজনকে এখনো মানে পেড করে কি নাই। অবস্থা। এটা একটা মানে ভাই ইনকাম করে ওরা এটা দিয়া, ওই যে রেফারেল আইডিটা দেন না, হ্যাঁ ওইখানে দিলে ওরা 8 সেন্ট করে পায়। তেমন ভাবে যদি 100টা সাবমিট করে 100টা থেকে যদি 8 সেন্ট করে পায় তাহলে তো অনেক হয়ে যায়। এমন ভাবে ওই ইনকাম করতেছে যে সাবমিট করতেছে, বুঝছেন? সব জায়গায় অ্যাকাউন্টে গিয়ে মানে হলো যে আমাদের যেটা আইডি খোলা হয়, বুঝছেন? ওখানে যে আপনি আইডি ক্রিয়েট করছেন না, আপনি আইডি ক্রিয়েট করার পরে আপনার একটা পারভেজ ভাই আপনি এই করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। স্কিপ করছেন? আমি গিয়ে করছি। আপনি জান স্কিপ করেন লাগবে না, ওই ঝামেলা লাগবে না, স্কিপ করেন আর আচ্ছা অ্যাকাউন্টটা ক্লাস করেন তাহলে আপনারা। আচ্ছা আপু এই প্রবলেমটা একটু সলভ করে দেবেন আপু, বলেন আপনি কি বলতেছিলেন, বলেন এটা একটু শেষ করে যান। বলছি যে স্ক্রিন ইয়া নাম্বারটা কি রিমুভ করে ফেলবো? এক্সট্রা ক্লিকের ওইটা ভাই কাজ নাম্বারটা কি রিমুভ করবো? হ্যাঁ রিমুভ করে ওইটা আর আপনার স্যাটিসফাইড দিবে না, ওটা ও ইনকাম করতেছে, যে সাবমিট করতেছে ও নিজে ইনকাম করতেছে এটা দ্বারা। আচ্ছা আপু আমরা যে অ্যাড ক্লিক করলাম, করার পরে আমার হলো 20 সেন্ট আসছে আপু, বুঝছেন? এরপরে কি এটা কি আমার অ্যাকাউন্টে হবে নাকি ওদের অ্যাকাউন্টে হবে? কোন অ্যাড? যে স্টার ক্লিকসে ওদের আপু, অ্যাকাউন্ট ওইটা তো আপনার অ্যাকাউন্টে, আপনাকে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে আসবে। আপনার অ্যাকাউন্টে যেটা আছে আমার ওটা আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে থাকবে। করতেছে আপু, তাহলে কি হবে? আপনার অ্যাকাউন্টে তার অ্যামাউন্ট শো করতেছে না। অ্যামাউন্ট ওই যে ওখানে অ্যামাউন্ট লেখাই তো না নট সাবমিটেড দিয়ে দিছে আপনাকে। এখন আপনারাও চাইলে আপনার এক্সট্রা ক্লিকে যে অ্যাকাউন্টটা হয়ে গেছে ওখানে দেখবেন আপনাদের একটা রেফারেল কোড আছে, মানে আইডি আছে, ওইটা দিয়ে যদি কেউ অন্য একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন আপনার অ্যাকাউন্টে 8 সেন্ট যোগ হয়ে গেছে অটোমেটিক। ওলো সেটাই করতেছে, সবাইকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাইতেছে আর ওর অ্যাকাউন্টে। আপনি ফোন নাম্বার চেঞ্জ করছেন? হ্যাঁ আপনি এবার ওখানে যান, ওই সাইটে পেপার রিপ্লাইতে যান। তাহলে আপু আপনার টাকা তো আমরা পাবো না, মানে যে আমি যে অ্যাডে আপনি অথরাইজ করেন। আমার অ্যাকাউন্টে যোগ হবে না, এটাই তো কথা। আরে ভাই কাজটা ওটা না যেটা বানাইছেন পরশুদিন আপনাদের লাস্ট ক্লাস, বুঝছেন? হ্যাঁ অ্যালাউ করেন। আপু যে পরশুদিন লাস্ট ক্লাস আপু, আচ্ছা আমার হয়ে যাবে আপু।
হয়ে গেছে আমার ওটাই। আপনি সবাইকে হেল্প করবেন, আপনার হেল্প আচ্ছা, হবে না। আপু একটু ছিল আসতেছে না। আচ্ছা ভাইয়া ওখানে যান, আপনি যান। এই যে সমস্যাটা হয়, এটা সমস্যা হয় এটা, এখানেও এই সমস্যা আছে। যান একটু উপরে যান, এটা অথরাইজ অ্যাকাউন্ট, সিলেক্ট রেজিস্টার অ্যাকাউন্ট, ঠিক আছে। কনফার্ম ইউর ট্রাস্ট বাই ক্লিকিং অ্যালাউ বাটন, copy the URL from the click bar and select the location host code. হ্যাঁ আপু, sorry ভাইয়া, ওই যে উপরে ওখানে যান, ওই যে এখানে না, মানে এই যে ওই যে যেটা আপনার এই হলো, মানে লোড হলো না, ওই যে লোকাল হোস্ট। লোকাল হোস্ট। আপনি ওই উপরে কোডটা কপি করে ফেলেন, ওই যে উপরে লিংক ইউআরএলটা কপি করে ফেলেন। হ্যাঁ কপি করে নেন আগে, আমি বলতেছি কি করতে হবে। হ্যাঁ আপনি এবার একটু পেপার রিপ্লেতে আবার যান। হ্যাঁ গেছি। আচ্ছা সেটা হলো কপি ইউআরএল ফ্রম অ্যাড্রেস বার, আপনি আচ্ছা লোকাল হোস্ট ক্লিক হিয়ার ফর মোর ডিটেইল, লাগবে না। ডোন্ট ফরগেট টু ফিল আউট দ্য ফর্ম উইথ ইউজার নেম পাসওয়ার্ড। এবার নিচে যান, এবার নিচে যান। এবার এটা ফর্ম ফিল আপ করেন। আপনার ওই জিমেল অ্যাড্রেসটা, ওই জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর ওই ইউআরএলটা কপি করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তাকে করেন। হ্যাঁ জিমেলের নামটা ফার্স্ট ইউআরএল, হ্যাঁ পাসওয়ার্ডটা পেস্ট করে দেন। হ্যাঁ এবার আপনি ইমেলটা দিয়ে দেন, ইমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেন। এই দেখেন, এই যে লোকাল হোস্ট, হ্যাঁ ওই উপরে ইউআরএলটা, এই লোকাল হোস্টটা কোথা থেকে আসলো? ও এটা আসছে যে ওখান থেকে, ওই যে অথরাইজ থেকে। অথরাইজে ক্লিক করলে এটা আসে? অথরাইজ কিন্তু এটাই আসে। ভাই অথরাইজ কিন্তু না ফার্স্ট ভাই, হ্যাঁ অথরাইজ তো, অথরাইজ ক্লিক করে আসলো না? না এটা অথরাইজ ক্লিক করে আসছে। হ্যাঁ অথরাইজ ক্লিক করে আসছিল। কিন্তু পেস্ট ইউআরএল এই কোথায়? পেজটা নিচে আপু, পেজটা নিচে, এই যে পেজটা নিচে, পেস্টের নিচে। ও আচ্ছা, এইটা কানেক্ট হবেই না, বুঝলেন পারস ভাই? হ্যালো, হ্যাঁ ওই দেখা নিচে, ওই যে স্ক্রিনশটটা দেখছেন ওখানে, এটা কানেক্ট হবেই না এই সাইটটা, তাহলে ঠিকই ছিল, সমস্যা নেই, কিন্তু এখানে কেন হচ্ছে না বুঝলাম না। আমি নিউ এই পাসওয়ার্ডে ভুল আছে কিনা দেখেন তো, মনে আছে পাসওয়ার্ডটা? পাসওয়ার্ডটা তো মনে আছে, দিলাম তো। আচ্ছা মারুফ, তানজিরা আপনি আপনার স্ক্রিনশট অন করেন। আমারটা দাও না, আমি তো আসলে বুঝতেছি না যে আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিনটা অফ করলাম। লোকাল ইয়াটা পাচ্ছি না আমি। আচ্ছা আপনি অন করে একটু দেখেন। আচ্ছা এই যে এখানে এই যে অথরাইজ ক্লিক করেন, অথরাইজ আপনি এখন আমার হয়ে গেছে। হ্যাঁ বানাইছি। আপনি অথরাইজে যান, অথরাইজে ক্লিক করেন। এখন এখানে ক্লিক করলে যে এরকম সাইন ইন আসে, এই যে এইটা। হ্যাঁ আসবে তো, আপনি ওই নতুন অ্যাকাউন্টটা সিলেক্ট করেন, নতুন যে অ্যাকাউন্টটা বানিয়েছেন আপনি, এই যে এটা ওটা জি আসছে। তারপরে আপনি হ্যাঁ অ্যালাউ করেন। অ্যালাউ করার পর লোড নিবে না সাইটটা। এই যে আপনি ওই যে উপরে কোডটা এটা না, কিন্তু লোড নেয়নি তো। না নিবে না, ওটা স্ক্রিনশটে লেখা আছে, নিবে না, লোড নিবে না। ও আচ্ছা সি, তারপরে এটা এখানে পেস্ট করব। করে ফেলেন, হলো, ঠিক আছে, দেন সাবমিট করেন। সাবমিট। আপনারটা হয়ে যায়, আল্লাহ করে না ঝামেলা। এই যে চলে আসছে, এই যে আপনার কোডটা, আপনি কোডটা সেভ করব। হ্যাঁ না সেভ করা যাবে না, নেভার দেন, আপনার এটা কোনো দরকারই নেই। আপনার এই যে আপনি কপি করেন। কি কপি করব? হ্যাঁ আর পাঁচ ভাই হয়েছে আপনারটা, আমার কোড আসছে। এই যে কোডটা কপি করেন আপু, কোডটা কপি করেন। এই যে এটা হ্যাঁ জি এটা কোড, এটাই কোড। হ্যাঁ ও কপি করে আপনি এবার আপনি এতে যান মাইক্রো ওয়ার্কার্স,
হ্যাঁ মাইক্রোবাসে যান, এক্সেপ্ট করে ওই সিক্রেট কোডটা অ্যাড করে দেন, বাস কেস ও জাস্ট কোডটা দেওয়া, তাই তো? কোডটাই দাও জাস্ট, আর কোনো কাজ ও নেই। আচ্ছা 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 আচ্ছা, এখানে শুধু কোডটা দিব। হ্যাঁ কোডটা দিয়ে দেবেন, আর কিছু না, কাজ শেষ না। হ্যাঁ ওকে, আপনি চেক করে নেন ভালোভাবে একটু সবকিছু ঠিক আছে কিনা। আপনি আবার ওই কোডে সিক্রেট কোডে যান, সিক্রেট কোডে যে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। ঠিক তো আছে এটাতে যাবো? ওই যে সিক্রেট কোডটা, ওই যে পে পার ওটা যান। হ্যাঁ মানে লাস্টে 4 এখানে 6015, হ্যাঁ এটাই তো করা হলো 6014। হ্যাঁ ঠিক আছে, দিলাম, ফিনিশ। আচ্ছা আচ্ছা, নামটা কি আপনি লিখে তো তানজিনা আপু, নামটা কি? আমি একটু নামটা? চেঞ্জ করে নামটা চেঞ্জ করে দিছি, ওই যে নতুন অ্যাকাউন্ট বলছে না, এই জন্য কবিরের জায়গায় বিআর না লিখে BWR দিছি। আচ্ছা সমস্যা না, আপনি ফিনিশ দেন, ফিনিশ দিয়ে কাজটা দেখেন কি কাজের নাম কাজের নামটা, জবসের নামটা কি? ও জবসের নাম, টাস্কাই ফিনিশ দেন। এটা কি হাই ছিল, হায়ার নাকি বেসিক? হ্যাঁ হায়ার ছিল। এই যে এটা টিটিভি অপটিন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট ডিটেইলস দেন তো আপু, ডিটেইলস এখানে আছে। অথরাইজ কি বেশ একাধিক করা যায় নাকি একটাই হয়, যে আরেকটা গুগল অ্যাকাউন্ট করতে হবে এরকম? আরেকটা মনে হয় করতে হয়, একটা হয় না। মারুফ কি চলে গেছো? আরেকটা, হ্যাঁ তাই, যেহেতু গুগল অ্যাকাউন্ট, নিউ গুগল অ্যাকাউন্ট ওখানে লেখাই আছে না, রাজব ভাই? হ্যাঁ ওখানে যেহেতু নিউ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা লেখা আছে, তার মানে আরেকটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ নিউ গুগল অ্যাকাউন্টের কথা, তাহলে আরেকটা করতে হবে। ঠিক আছে। তাহলে এটার কাজ তো সহজ আছে। আরে কি বলবো তানজিনা আপু, প্রত্যেকটা কাজে গুগল অ্যাকাউন্ট করতে হয়, এত নাম্বার যে কোথায় পাবো বুঝতেছি। আমার কাছে আমি ইন্টারেস্ট পাচ্ছি কাজ একটা কাজ দেয়, এমন একটা কাজ দেয় যে করি। আচ্ছা জিমেল ছাড়া কোনো কাজ নাই, ফোন নাম্বার আর ডাউনলোড করা পারতাছি না। জিমেল ছাড়া যে কাজ থাকে একটু করতে দিলে ওইগুলো একটু বাসায় করতে পারবো। তানজিনা আপু, আপনার এই যে জিক্লাইন ক্লাস যে এটা করছেন, হ্যাঁ কাজটা কি আপনি সাবমিট করছেন, মানে হইছে? কোনটা? ওই যে 3টা অ্যাকাউন্টের? আরে ধুর, আমি সেই ওইটা 3টা সাবস্ক্রাইব করতে করতে আমি যেখানে ওই যে মানে রিলোড দেইনি, কি জানি আমার মনে হয় টাইম চলে গেছে, পরে দেখি ওটার আর অপশন নাই, শেষ। আমাকে বলতেছে টাস্কাই ফিনিশড লিখে রাখ, নিচে একটা টাস্কাই ফিনিশড আসছে। আচ্ছা তানজিনা আপু, আপনার এই যে ইটা জান, হ্যাঁ যাইয়া আপনি ওই যে এই যে কাজটা করছেন না, হ্যাঁ এই যে আপনি টাস্কাই ফিনিশটা যান, দেখেন হায়ার গ্রুপে যান, আবার বেসিকে যান, না হায়ার গ্রুপে যান। এই যে নিজে ক্লেম জি ক্যাশ সাইন আপ। জি আপু এসে গেছে। ও এটা টাকা দিয়েছে? হ্যাঁ যে ও দিয়েছে। হ্যাঁ আপনার তো একটা তো আর্ন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এটা হলো এই মাত্র যেটা করা হলো। ওটা দিয়ে দিছে। হ্যাঁ ওটা দিয়ে দেয়, ওটা ফার্স্ট ওটা দিয়ে দেয়। ও তাইলে ওটা তো করতে হইব। টিডিপি অপটিন আর টিডিপি একটা নাম আছে, ওইগুলা করে ফেলেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো একটু বন্ধ করি, আবার কত কিছু। আচ্ছা আপনি তানজিনা আপনি কি ইউটিউবে টা করছিলেন, শেষ করছেন ইউটিউবে? শোনো না ভাইয়া, কি হয়েছে, ওই 3টা অ্যাকাউন্ট আমি করে সাবস্ক্রাইব করে তারপরে মাইক্রো ওয়ার্কার্স, আমার আসলে বারবার মাইক্রো ওয়ার্কার্স যে ওই যে রিলোড দিতে হবে, এটা মাথার মধ্যে ছিল না। ওইটা শেষ করে 3টা সাবস্ক্রাইব করে এসে দেখি আমার ওখানে ওই যে থাকে অপশন কাজে নাই, কিন্তু রিলোড না দিলেও তো ওটা থাকবে, তাই না? ওটা হলো না, আমি এটা একটু এক্সেপশনাল দেখলাম, মানে আমার আর অপশন নাই। ওই চলে গেছে, এটা হাওয়া হয়ে গেছে। হ্যাঁ মানে ওই কাজের যে ঘরটা টাস্কাই ফিনিশ করবো না, নিচে ওই যে জবটা কি আর নাই? জবটা কি জব যেন ছিল, ওটা ইউটিউবের ছিল। ইউটিউব ইমেল, এটা না আপু ওই যে এই আপু এটা করেন তো, এটা করেন সেটা নামে, কিন্তু আমি করছিলাম। না এই যে সোলার টিকি টর্চেস, ওই যে এটা সোলার, এই যে সোলার টিকি টর্চেস, এটা আমার করা হয়েছে। হ্যাঁ এটা আমারও খুব, মানে আমি কিছুটা দেখে, এটা আমি একটু আগে দেখালাম না আপনাদেরকে, একটা টর্চ, ওটা ওটা শুরু করো, ওটা আমি দেখাই দিচ্ছি, ওটা আমার কাছে, ওটা আমার করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনশটটা বের করি যেটা আমি করছিলাম। ক্লিক ইউআরএল
or copy paste in your browser কি এটা? হ্যাঁ, আপনি এটা কপি করে এটাকে আপনি সার্চ দেন, আপনার ডাইরেক্ট মেসেঞ্জে চলে যাবে, মেসেঞ্জারে কানেক্ট হয়ে যাবে। একদম ওই পর্যন্ত। হ্যাঁ, এই বটের সমস্যা আছে, ওটা ঠিক করে ওই যে এর সমস্যা ছিল, ওই যে আপুর নাম ভুলে গেলাম। সুমি। হ্যাঁ, ওনার সমস্যা হচ্ছে, ওটা ঠিক হয়ে গেছে, আপনার একটু সমস্যা হবে। আপু ট্যাব খালি করুন, ওই ট্যাব হয়ে গেছে, ট্যাবটা খালি এই যে দুটো কাজে একটা তো গেল নষ্ট হয়ে। ট্যাব খালি করেন। স্টারলিংটা বাদ দেন, স্টারলিংটা অনেক বেয়াদব। ওই 3টা কাজ আমি করে দিছি, 3টা কাজে ভালোভাবে প্রমাণও দিছি, তাও সে আমার কাজ টাকা দিবে না। কে স্টারলিংকের? হ্যাঁ আমার দেয়নি, এই আমার একটা করা আছে। আপু বলো না, ও ফাজলামি করে।